আসসালামু আলাইকুম। আপনি একটা ছাগল দেখেই অনুমান করে কিভাবে বলে দিবেন এর দাম কত হবে বা এর ভিতরে কত কেজি মাংস হতে পারে? এই জিনিসটা আপনি একটা সিম্পল একটা অঙ্ক করে আপনি কিন্তু খুব সহজেই বলে দিতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে একটা খাসির দৈর্ঘ্য মাপতে হবে। দৈর্ঘ্যটা আপনি কিভাবে মাপবেন? এই যে খাসির প্রথম পাটা রয়েছে অর্থাৎ সামনের পা, এই সামনের পায়ের দেখবেন একটা হাড় রয়েছে এমন এই বাঁকানো, এই হাড় থেকে আপনি পিছনের পায়ের একটা হাড় রয়েছে এরকম বাঁকানো, এই বাঁকানো হাড় পর্যন্ত আপনি কি করবেন? একটা দৈর্ঘ্য মাপবেন। এই দৈর্ঘ্যটা অবশ্যই আপনাকে ইঞ্চিতে হতে হবে। এই দৈর্ঘ্যটা আপনি মাপবেন। তাহলে আমি ধরুন এই খাসির ক্ষেত্রে আনুমানিক একটা দৈর্ঘ্য মেপে নিচ্ছি। আমি ধরলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে 30 ইঞ্চি। আমি এইখানে আনুমানিক একটা দৈর্ঘ্য মেপেছি, সেটা হচ্ছে 30 ইঞ্চি। তো আপনি প্রথম পা এবং দ্বিতীয় পায়ের যে হাড় রয়েছে এই হাড়ের মধ্যবর্তী দৈর্ঘ্যটা আপনি প্রথমে মেপে নেবেন এবং এই দৈর্ঘ্যটাকে কিন্তু ইঞ্চিতেই হতে হবে, ফুটে হইলে হবে না। কেউ যদি বলে 2 ফুট 4 ইঞ্চি, তাহলে এই ফুটটাকে আপনি কিসে কনভার্ট করে নেবেন? ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। কিভাবে কনভার্ট করবেন? 2 ফুট যদি বলে 2 ফুট 4 ইঞ্চি এরকম যদি বলে, তাহলে এই 2 ফুটকে আপনি ইঞ্চিতে কনভার্ট করবেন কিভাবে? 2 ইন্টু 12, 12 দিয়ে গুণ দিবেন, 12 ইঞ্চি 1 ফুট যেহেতু, তারপরে এই যে 4 ইঞ্চি যোগ করে নেবেন, তাহলে এদিকে 24 আর 4 28 ইঞ্চি হয়ে যাবে এই ক্ষেত্রে। তাহলে আপনি এইভাবে আপনি কি করবেন? ইঞ্চিতে কনভার্ট করবেন দৈর্ঘ্যটাকে। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বুকের বের মাপতে হবে। এই যে পিছনের পা যে আছে, এই যে মানে এই যে সামনের যে পাটা আছে, এই সামনের পায়ের এই যেই বরাবর সামনের পায়ের একটু পিছন দিয়েই আপনি এই যে এই বুকের বেরটা মাপবেন। এইখানে এই বুকের বের মাপতে হবে, অর্থাৎ এটা হচ্ছে বুকের বের। এই বের মাপতেই হবে আপনাকে, খুব ভালোভাবে একুরেট ভাবে এই বুকের বেরটা মাপতে হবে। আপনার এটা যদি কম বেশি হয় তাহলে মাংস কম বেশি হয়ে যাবে। তাহলে এই বের আপনাকে বুকের বের মাপতে হবে, অর্থাৎ কতটুকু মোটা সেটা আপনাকে মাপতে হবে। তাহলে আপনি এই বেরটা মাপলেন। ধরুন আমি এই বের মাপার পর এটা দেখলাম যে 25 ইঞ্চি আসছে। এই বের কত আসছে? 25 ইঞ্চি। তাহলে আমার এইখানে বের লাগবে, বের। তাহলে এই বের হচ্ছে কত ইঞ্চি? 25 ইঞ্চি। এই দুইটা ইনফরমেশন যদি আপনি থাকে, আপনার কাছে থাকে, তাহলে আপনি এই খাসির কত কেজি মাংস হবে সেটা বের করে ফেলতে পারবেন। ধরুন আমরা এই যে সূত্রটা ব্যবহার করব, এই সূত্রটা কি দেখুন। এই সূত্রটা হচ্ছে আপনাকে উপরে বের ইনটু বের, এইখানে বের ইনটু বের, অর্থাৎ এই যে বুকের মোটা ইনটু মোটা, অর্থাৎ কতটুকু মোটা এবং কতটুকু মোটা, এই মোটাটা দুইবার গুণ দিবেন এবং দৈর্ঘ্যটাকে গুণ দিবেন। এরপরে এটাকে কেজিতে নেওয়ার জন্য সূত্রটা হচ্ছে 660 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ 660 দিয়ে আপনাকে ভাগ করতে হবে এটাকে কেজিতে নেওয়ার জন্য। নর্মালি এদের ওজন কি পাউন্ড হয়ে থাকে, কিন্তু কেজিতে নেওয়ার জন্য আপনার সূত্র হচ্ছে এটা। আপনি এই সূত্রটা ব্যবহার করলেই এই টোটাল খাসির ওজনটা পেয়ে যাবেন। কিন্তু এটাই কিন্তু মাংসের ওজন না। কেন? কারণ এর ভিতরে ভুঁড়ি রয়েছে, এর চামড়া রয়েছে, এর মাথা রয়েছে, এর পা রয়েছে, এই সব কিছু তো আপনাকে বাদ দিতে হবে। এর রক্ত রয়েছে। তাহলে এই সব কিছু বাদ দেওয়ার পরে কতটুকু মাংস থাকবে সেটা আমরা বের করব। ধরুন খাসিটা যদি অনেক ভালো হয় তাহলে আপনি 60%, যেই খাসির খুবই ভুঁড়ি কম, ভুঁড়ি নাই বললেই চলে, দেখা যায় না, মাংস অনেক বেশি, তেলের পরিমাণ অনেক বেশি, তাহলে ওই খাসিতে মাংস হবে কত পার্সেন্ট? 60%। যদি এটা একটু ভুঁড়ি বড় হয়, খাসি বাট ভুঁড়ি একটু বড় দেখা যাচ্ছে, তাহলে 55% মাংস ধরবেন। আর যদি দেখেন না এটা খুবই হ্যাংলা পাতলা, অর্থাৎ রুগা টাইপের খাসি, এত বেশি মাংস নাই, তাহলে এটা 50%। আর যদি এখন ছাগলের ক্ষেত্রে আসি, ছাগলের বুড়ি অনেক কম থাকে, দেখবেন ছাগলের বুড়ি কিন্তু খাসির চাইতে কি থাকে? তুলনামূলক অনেক বড় থাকে। যদি ছাগলের বুড়িটা একদমই কম থাকে তারপরেও আপনি 50%-এর বেশি মাংস পাবেন না। আর যদি ছাগলের বুড়িটা অনেক বেশি থাকে, দেখা যাচ্ছে এই যে যেই ছাগলগুলার বাচ্চা হয় বা মা ছাগল, সেই ছাগলগুলার দেখবেন অনেক বড় বুড়ি থাকে, তাহলে ওদের ক্ষেত্রে আপনি 40% হচ্ছে আপনি ধরতে পারেন এর ভিতরে মাংস হবে। তাহলে এই পার্সেন্ট গুলো হচ্ছে আপনাকে ছাগল দেখে তারপরে বুঝতে হবে কি পরিমাণ মাংস হবে। এখন দেখুন আমরা এই সূত্র দিয়ে এই ক্যালকুলেশনটা করি আগে। দেখুন এখানে বের ইন্টু বের, তাহলে 25 ইন্টু 25, এই যে 25 ইন্টু 25, তারপরে হচ্ছে দৈর্ঘ্যটা বসাবো। দৈর্ঘ্যটা কত বলছি? দৈর্ঘ্যটা বলছি 30। এই যে দৈর্ঘ্যটা মাপছি আমি এই সামনের হাড় থেকে পিছনের হাড় পর্যন্ত,
এটা হচ্ছে 30, এরপরে এটাকে আমি 660 দিয়ে ভাগ করব। এখন এটাই হবে আমার টোটাল ওজন। এখন এটা যদি আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, মোবাইলের ক্যালকুলেটর দিয়ে, এই যে 25 ইন্টু 25 তারপরে হচ্ছে ইন্টু 30, এটাকে ভাগ দিব কত দিয়ে? 660, এটাকে ভাগ দিব 660 দিয়ে, তাহলে আমি পাচ্ছি এখানে 28.4। তাহলে 28.4 কেজি। এখন দেখুন এই ফুলটুকু কিন্তু আমার এর ভিতরেই কিন্তু ভুঁড়ি রয়েছে, গোবর রয়েছে, চামড়া রয়েছে, যাবতীয় কিছু রয়েছে। এখন এগুলো বাদ দিতে হবে। আমি এটা খুব ভালো একটা খাসি ধরতেছি, তাহলে 60% মাংস হবে। দেখুন 60% মানে হচ্ছে কি, এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে এই 60কে 100 দিয়ে ভাগ করলে যেটা হবে অর্থাৎ 0.6। আপনি একটু এইভাবে মনে রাখবেন, 60% মানে হচ্ছে যখন 60% বলবে তখন আপনি বুঝবেন 0.6 দিয়ে গুণ দিতে হবে। 55% বললে বুঝবেন 0.55 দিয়ে গুণ দিতে হবে। যদি 40% বলে তাহলে বুঝবেন 0.40 দিয়ে গুণ দিতে হবে। যদি আপনাকে 50% বলে তাহলে বুঝবেন 0.50 দিয়ে গুণ দিতে হবে। যদি 52% বলি তাহলে 0.52 দিয়ে গুণ দিতে হবে। আপনি জাস্ট 60% যেহেতু বলছি, তাহলে আপনি কত দিয়ে গুণ দিবেন? 0.6 দিয়ে গুণ দিবেন, 0.6। এখন দেখুন আমরা এই অঙ্কটার ক্ষেত্রেই কত পাচ্ছিলাম? 28.4 কেজি। এই যে 28.4 কেজি, এর সাথে গুণ দিব কত দিয়ে? এই যে 0.6 দিয়ে গুণ দিব। 0.6 দিয়ে গুণ দেওয়া মানে কি 60% মাংস এখানে রয়েছে। তাহলে আমি এটাকে 0.6 দিয়ে গুণ দিয়ে দেখি কত আসে। এই যে 28.40 কে 0.6 দিয়ে গুণ দিলে আমি পাচ্ছি কি 17 কেজি। এই যে 17.450 কেজি। এখন এটা আমার বাজার মূল্য দেখতে হবে। আপনার এলাকায় খাসির মাংস দাম কত? 900 টাকা কেজি, নাকি 1200 টাকা কেজি, নাকি 1000 টাকা কেজি? যেমন আমার এলাকায় হচ্ছে 1000 টাকা কেজি, তাহলে আমি এটাকে 1000 দিয়ে গুণ দিব। তাহলে 1000 দিয়ে গুণ দিলে এই 17 কেজিকে যদি আমি 1000 দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে এটা 17,000। তাহলে এক্সাক্ট ভ্যালু কি এটা 17,000? না, এরপরও তো এর বুড়ির কিছু দাম রয়েছে, চামড়ারও কিছু দাম রয়েছে। চামড়া 300 বা 400 টাকা হতে পারে, বুড়ি হতে পারে 1000 টাকার মতন, মাথা এবং পায়েরও কিছু দাম রয়েছে। আরো আমি কি করব, 1000 বা 1500 টাকা যোগ করে দেব যে বুড়ি বা অন্য কিছুর দাম অনুযায়ী। তাহলে আমার টোটাল দাম হবে কত? 18,000 টাকা। তাহলে এই খাসির আনুমানিক দাম হবে 18,000 টাকা, এর কাছাকাছি হবে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি কি সব সময় বাজারে গিয়ে এই ফিতা দিয়ে দিয়ে খাসি মাপবো? আমাকে কি মাপতে দিবে? না, আপনাকে তো এটা করতে দিবে না। এর জন্য আপনি কি করবেন, যে কোনো একটা ফার্মে যাবেন, ফার্মে গিয়ে একটা ফিতা দিয়ে আপনি অনুমান শিখবেন যে অনেকগুলা খাসি আপনি যদি মাপেন, মাপার পর যদি অনুমান করেন, যে আপনি আগে নিজে থেকে অনুমান করলেন এই খাসিটার দৈর্ঘ্য কত হবে, তারপর আপনি ফিতা দিয়ে মাপলেন, দেখলেন আপনার কত কম বেশি হয়। এভাবে যখন আপনি 20 থেকে 30টা খাসি মেপে ফেলবেন তখন দেখবেন আপনার অনুমান পাওয়ার অনেক বেশি হয়ে গেছে। আপনি যে কোনো খাসি দেখলেই বলতে পারতেছেন এর দৈর্ঘ্য এত হবে, এর বেড়া এত হবে। তখন হচ্ছে আপনি অনুমান করে করে আপনি খাসির দাম বলে দিতে পারবেন। যেমন বাজারে গেলে দেখেন না, পাইকার দেখেই বলতেছে এটাতে 20 কেজি মাংস হবে বা এটাতে 15 কেজি মাংস হবে, ঠিক আপনিও সেরকম এটা বলে দিতে পারবেন। এখন ধরুন আপনাকে এই অঙ্কটাই আমি দিচ্ছি, আমি বলতেছি দৈর্ঘ্য হচ্ছে 28 ইঞ্চি, দৈর্ঘ্য 28 ইঞ্চি এবং এই বের হচ্ছে 22 ইঞ্চি, বের হচ্ছে 22 ইঞ্চি। আর এটাও একটা ভালো খাসি এবং এর এর হচ্ছে মাংস পাওয়া যাবে 55%, কারণ বুড়িটা একটু বড়, বুড়িটা একটু বড়। তাহলে বলুন তো এই খাসির দাম কত হবে যদি 1000 টাকা কেজি মাংস হয়, বা এই খাসিতে কত কেজি মাংস হবে? আপনি নিজে এই অঙ্কটা করেন, আমি যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা করে আপনি এই ভিডিওতেই কমেন্ট করেন। দৈর্ঘ্য আমি বলতেছি 28 ইঞ্চি, দৈর্ঘ্য আমি বলতেছি কত? 28 ইঞ্চি এবং বের বলতেছি আমি 22 ইঞ্চি। এখন এই খাসির মাংস আমি 55% পাবো, তাহলে এই খাসির দাম কত হবে যদি 1000 টাকা কেজি মাংস হয়? এগুলো হচ্ছে অঙ্ক, অঙ্ক করে আপনি কিন্তু প্রায় একুরেট একটা ভ্যালু বলে দিতে পারবেন। আপনার যদি মাপ ঠিক থাকে তাহলে দেখবেন আপনি প্রায় একুরেট ভ্যালু মাংস পাচ্ছেন। অর্থাৎ হয়তো 1 কেজি 2 কেজি এদিক সেদিক হতে পারে, কিন্তু খুব কাছাকাছি একটা ভ্যালু পাবেন। এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই সূত্রটা তৈরি করা হয়েছে। তাহলে এই সূত্রটা আপনি একটু মুখস্থ করে নেন অথবা আপনার মোবাইলে এইভাবে সেভ করে নেন, বের ইন্টু দৈর্ঘ্য
এটাকে 660 দিয়ে ভাগ করতে হবে। এরপরে ভালো খাসি হলে 60% মাংস হবে, আর খারাপ খাসি হলে 50% মাংস হবে, মানে হ্যাংলা পাতলা খাসি হলে। আর ছাগলের ক্ষেত্রে 50% মাংস হবে, বা অনেক বড় ভুঁড়ি থাকলে 40% মাংস হবে। এইটুকু দিয়েই আপনি হিসাব করে ফেলতে পারবেন। সেম কাজটা আপনি গরুর ক্ষেত্রেও করতে পারবেন, বাট উটের ক্ষেত্রে হবে না। গরু বা হরিণ, তৃণভোজী যে প্রাণীগুলো রয়েছে, তৃণভোজী প্রাণীর ক্ষেত্রে সেম হবে। আপনি গরুরটাও যদি দেখতে চান, গরুর মাপ কিভাবে হবে, সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনি ক্লিক করে দেখে নিন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, আজকেই প্রথম ভিডিওটা দেখতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি কষ্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটু ফলো করে দেন, এবং যারা ইউটিউব চ্যানেল আমার দেখেনই নাই, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, তারা ইউটিউবে মেহেদি স্যার লিখে সার্চ দিন, MEACDI, মেহেদি স্যার লিখে সার্চ দিন, দেখবেন বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেলটা পাবেন। এবং এই চ্যানেলের প্লে লিস্ট থেকে সবসময় সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখবেন, বা আপনার ছেলে মেয়ে যারা রয়েছে এদেরকে সাজেস্ট করবেন। এখানে অনেক এডুকেশনাল ভিডিও দেওয়া হয় যেগুলো আপনার অনেক বেশি উপকারে আসবে। আর যারা আমার ফেসবুক পেজ বা গ্রুপে অ্যাড নাই, তারাও এইরকম মেহেদি স্যার লিখে সার্চ দিয়ে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ফেসবুক গ্রুপ বা পেজে অ্যাড হয়ে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আরেকটা নতুন জিনিস নিয়ে আসবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।